নমস্কার বন্ধুরা, গীতানুজুলিতে সবাইকে স্বাগত। আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে। গীতানুজ আজকে আপনাদের জন্য একটা নতুন রকমের রান্না নিয়ে হাজির হয়েছে, যেটা হচ্ছে আলুর দম। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই আলুর দমের জন্য কী কী লাগছে। প্রথমেই বন্ধুরা ছোট ছোট যে আলুগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এগুলো প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব, মানে সেদ্ধ করার জন্য। আর অবশ্যই নুন দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করতে পারেন। আমি প্রেসার কুকারে জাস্ট একটাই সিটি দিয়েছি। এই আলু সেদ্ধ হতে হতে দেখে নেওয়া যাক আর কি কী লাগছে আমাদের। এখানে আমি নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ, নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর 12 কোয়ার মতো রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী নেবেন। তারপরে এই যে একটা সিটি দেওয়ার পর দেখুন এই আলুগুলো আমি একটু দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা আগেও ছাড়িয়ে পরে সেদ্ধ করতে পারেন। খোসা আগে ছাড়ালে তখন আর সেদ্ধ করার কোনো দরকার হয় না, কেন যখন মশলা সেদ্ধ হবে তখনই এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি পরে করেছি সেদ্ধ হওয়ার পরে, তাই আমি এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। এই যে দেখুন সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমাদেরকে মশলাটা রেডি করে নিতে হবে। সেই জন্য প্রথমে আমি নিয়েছিলাম যে টমেটোটা, সেই এখানে পুরো টমেটোটা এখানে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 6টার মতো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি পরিমাণ আদা, আর 10 থেকে 12 কোয়া রসুন। এগুলোকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর দিয়েছি সামান্য পেঁয়াজ। সামান্য জল দিয়ে আমাদের পেস্টটা তৈরি করে নেব। এই যে দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে আসছে, তাতে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা আপনাদের যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়ে করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আপনারা আপনাদের স্বাস্থ্য অনুসারে অবশ্যই তেল দেবেন। তারপরে যে সেদ্ধ করে রাখা আলুগুলো, সেই আলুগুলো এখানে দিয়ে দেবো ভাজার জন্য। একটু ভেজে নেব হালকা, বেশি একটা খুব ভাজবো না। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন যেহেতু আমরা সেদ্ধর সময় দিয়েছিলাম, সেহেতু এখানে অল্প পরিমাণ দেব। দেখুন অল্প, জাস্ট একটু আলুগুলো একটু লেগে লেগে আসলেই আমরা এই আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর সেই কড়াইতে আবার সামান্য তেল দিয়ে আমি এখানে দিয়েছি 4 চামচের মতো তেল। আপনারা অবশ্যই আপনাদের স্বাস্থ্য অনুযায়ী তেল ব্যবহার করবেন। আর এখানে দিয়েছি গোটা গরম মশলা আছে, এখানে 3টে এলাচ আর সামান্য দারুচিনি, আর 2 থেকে 3টে লবঙ্গ। এগুলোকে থেতো করে নিয়ে আমি এখানে ফোড়ন দিয়েছি। তারপরে যে বাকি পেঁয়াজগুলো ছিল, সেই বাকি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো আমাদেরকে একটু ভেজে নিতে হবে। খুব একটা কড়া ভাজতে হবে না, যা একটু লাল লাল করে হয়ে আসলে হয়ে যাবে। এই যে দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলেই বেটে রাখা যে আমাদের মশলাটা ছিল, সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেব। আর মিক্সিতে বাটিতে যে সব মশলাটা লেগেছিলো সেটা আমরা জল দিয়ে নিয়ে নেব। আর তারপরে এখানে একে একে অ্যাড করতে হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের থেকেও কম, নুন দিয়েছি 1/2 চামচ, আর হলুদ দিয়েছি আমি এখানে ছোটো চা চামচের 2 চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমাদেরকে এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে আমি সামান্য চিনি ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খুব স্বাদের একটা ভালো ব্যালেন্স আছে, কিন্তু মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে। তারপরে এগুলো ভালো করে কষানো হয়ে গেলে, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে যে আমরা ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ করার দরকার নেই, কিছুক্ষণ করলেই হবে, কেননা আলু সেদ্ধ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। তারপরে মশলা কষানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব জল দিয়ে আমরা এটাকে ফুটিয়ে নেব। তারপরে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন বা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা এইভাবে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার সময় আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে দেখুন বন্ধুরা জল দেওয়ার পর এইভাবে ফুটে আসলেই আমাদের, মানে আপনারা জলটা দেবেন আপনাদের যতটা লাগবে গ্রেভি সেই হিসাবে দেবেন। আমি খুব একটা ঝোল রাখবো না, সেই জন্য আমি কম জল দিয়েছি। তারপর ভালোভাবে ফুটে আসলে দেখুন এইভাবে এই পর্যায়ে আসলে এবার আমরা দিয়ে দেবো ঘি। এখানে আমি ঘি দিয়েছি চা চামচের অর্ধেক চামচের মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর আমাদের রেডি আলুর দম। এই যে দেখুন সুস্বাদু আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। এবার আপনারা আপনাদের
রুটি, পরোটা, পোলাও, লুচি যার সাথে সার্ভ করতে চান করতে পারেন। এইভাবে একদিন আলুর দম রান্না করে দেখবেন। এই ছোটো আলুর দম খেতে খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন।